একটি জমির রেকর্ড কী সূত্রে হয়? আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র দলিল এবং খতিয়ান অনুযায়ী একটি জমির রেকর্ড হয়। ঠিক আছে, একটি জমির রেকর্ড দলিল এবং খতিয়ান সূত্রে হয়। এছাড়াও একটি জমির রেকর্ড ওয়ারিশ সূত্রে হতে পারে, ওই জমিটা মৌখিক এহস সূত্রে ওই জমিটার রেকর্ড হতে পারে, ওই জমিটা দখলে ছিল এর জন্য ওই ব্যক্তিটার নামে রেকর্ড হতে পারে, বা ওই ব্যক্তি ওই জমিটার নিলাম সূত্রে ওই সম্পত্তিটা মালিক ছিল তাই ওনার নামে রেকর্ডটা হয়েছে, বা ওই ব্যক্তিটা ওই জমিতে পূর্বেও দখলে ছিল বর্তমানেও দখলে আছে, এবং কি যে ব্যক্তির নামে ওই জমিটা ছিল উনি ওনাকে বলে দিয়েছে এই ব্যক্তির নামে রেকর্ডটা করে দাও, এর জন্য ওনার নামে রেকর্ড হতে পারে। এছাড়াও ওই জমিটা বন্দোবস্ত মূলে ওই জমিটা রেকর্ড হতে পারে। এছাড়াও আদালতের রায় এবং ডিগ্রি অনুযায়ী ওই ব্যক্তির নামে রেকর্ড হতে পারে। অর্থাৎ একটি জমির রেকর্ড অনেকভাবে হতে পারে। শুধুমাত্র যে দলিল এবং খতিয়ান মূলেই যে একটি জমির রেকর্ড হয় তা কিন্তু নয়, অনেকভাবে একটি জমির রেকর্ড হতে পারে। তাই আপনার জমির রেকর্ডটি সম্পর্কে জানা খুবই প্রয়োজন। ভিডিওটি শেয়ার করে দেন, অনেকেই এই বিষয়টি জানে না।